দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নর। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরছে কোরাস নিউজ। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। সিনেমা নিয়ে লেখাপড়া শুনতে অবাক মনে হলেও প্রত্যন্ত অঞ্চলে এই নিয়ে শিক্ষার্থীরা তাদের পরিচয় দিতে বিব্রত এক পরিবেশ তৈরি হতো। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি অনন্য ভূমিকা রেখে চলছে দেশ এবং বিদেশে। চলুন এই বিভাগের চারপাশ আমরা ঘুরে দেখি। দর্শক, দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চারপাশ। এবার এই বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগে অধ্যয়ন করতে পেরে তাদের অনুভূতি প্রকাশে করছেন কোরাস নিউজে। চলুন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলি। এখানে মূলত আমাদের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি এই তিনটা সেক্টরে ভাগ করা আছে। যেহেতু আমরা সবকিছু ওভারঅল টেলিভিশন নিয়েও জানতে পারছি, ফিল্ম নিয়েও জানতে পারছি, ফটোগ্রাফি নিয়েও জানতে পারছি। এখানে আমরা টেলিভিশনের পাশাপাশি ফিল্মের বিভিন্ন ধরনের কাজ, যেমন হচ্ছে একটা সিনেমা কিভাবে তৈরি করতে হয়, একটা সিনেমার পিছনে যে স্ক্রিপ্টটা কিভাবে লিখতে হয়, তার স্ট্রাকচারটা কি, এবং ফিল্মের যত ধরনের ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে সেগুলো আমরা এখান থেকে শিখছি। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম আছে এবং ওখানে কিছু নিউজ তৈরি হয়, নিউজের ধরনগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানছি এবং হচ্ছে এই রিলেটেড আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টে কাজে আছি। আমাদের এখানে ডিউ টিভি নামে একটা আমাদের স্টুডিও আছে। তো এখানে আমরা কাজ করি, আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় বিভিন্ন নিউজ বানানো বা বিভিন্ন প্রোগ্রাম বানানো, এই বিষয়গুলো আমরা ওখানে সাবমিট করি এবং এখান থেকে আমরা এই বিভিন্ন কাজগুলো শিখছি। অ্যাজ এ স্টুডেন্ট, যখন একটা প্রত্যন্ত অঞ্চলের বাবা মা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যখন তার ছেলে বা সন্তান যখন আসে, তখন একটা চিন্তা করে সাবজেক্টটা কি হবে। তখন যখন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টে আমার সাবজেক্ট আসে, তখন আমি নিজেও এই জিনিসটা ফেস করেছি। তারা মানে ভাবতেছিল যে আসলে ওখানে যাওয়ার পরে কি হতে পারে। তো আমি আসার পরে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে যে আমার তো মেইনলি এই ডিপার্টমেন্টে বা এই রিলেটেড কাজ করার কোনো আমার ছিল না প্রথমত। কিন্তু আমি এই ডিপার্টমেন্টে আসার পরে মানে আমি আসলে শিখতে যখন শুরু করলাম, তখন আমি এই জিনিসটাকে ভালোবাসতে শুরু করলাম যে আসলে হ্যাঁ, এই ডিপার্টমেন্ট থেকে আমাদের যে সিনিয়রগুলো বের হয়ে গিয়েছেন বিগত বছরগুলোতে, তারা তাদের এই প্রফেশনে অনেক ভালো করছে। আমাদের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি এই ডিপার্টমেন্টে আমরা মূলত ৪টা স্ট্রিমে আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে জার্নালিজম, একটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি, একটা হচ্ছে আমাদের ফটোগ্রাফি। এখন অ্যাকচুয়ালি মানে ফার্স্টে তো সবাই মানে ভাবছে যে এটা কি ডিপার্টমেন্ট টেলিভিশন, সো মানে সবার একটা ভ্রান্ত ধারণা ছিল। এখন হচ্ছে মানে এখন আস্তে আস্তে আমি বুঝাচ্ছি যে আমরা আসলে কি শিখতে পারছি এখানে। আমরা এখানে প্যাকেজ বানানো শিখছি, রিপোর্টিং শিখতে পারতেছি, তারপরে ফিল্ম শিখতে পারতেছি, এগুলো শিখতে পারতেছি, এইগুলো এখন বোঝাচ্ছি। এখন আস্তে আস্তে আসলে হচ্ছে আর কি বুঝতে পারতেছে। তো এটা ফাইনালি আমরা যখন কোনো কিছু করতে পারবো এই ডিপার্টমেন্ট থেকে, তখন এটার আমরা আরো বেটার কিছু দিতে পারবো আর কি। আসলে এটা আমি সত্য বলে মনে করি, কারণ আমরা এখানে তিনটা সেক্টরে পড়াশোনা করি। টেলিভিশন, যেটা মানে জার্নালিজমের সাথে যেটা, ফিল্ম, যেটা আমরা মানে ফিল্মের একটা বৃহৎ একটা সেক্টর আছে বিদেশে, আর ফটোগ্রাফি, এটা তিনটা পুরা ভিন্ন ভিন্ন সেক্টরে পড়াশোনা করি। তাই আমি মনে করি টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি মানে আমরা একটা পুরা মিডিয়া নিয়েই পড়াশোনা করি বলা যায়। এই বিভাগটাতে যখন ফার্স্টে আসি তখন হচ্ছে মানে বাবা মা কি ফ্যামিলি, ইভেন আত্মীয় স্বজন বলতেছিল যে এই সাবজেক্টে পড়বি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভর্তি হয়। বাট এখানে আসার পর এখানে এত সুযোগ যে অনেক কিছু শেখা যায়। আমি যদি বিসিএস ক্যাডারও না হতে পারি বা কোনো সরকারি চাকরিতে না যাইতে পারি, আমার সাবজেক্ট রিলেটেড এত জব আছে যেগুলোতে আমি যাইতে পারি। মানে আমার এইখান থেকে পাশ করে বের হওয়ার পরে আমার মনে হয় যে আমার কোনো জবের অসুবিধা আছে। শুনলেন শিক্ষার্থীদের অনুভূতি। এবার আমরা কথা বলবো বিভাগের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব এস ইমরান হুসাইন এর সাথে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলি। দেখুন, এই সারা পৃথিবীতেই কিন্তু এই ধরনের যে কাজগুলো মিডিয়া যারা কাজ করবেন, মিডিয়ার মধ্যে নানাগুলো ধাপ আছে, সিনেমা আছে, তারপরে আপনার টেলিভিশন গুলো আছে, এখন আমরা বলছি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে, ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে। তো
তো এগুলোতে যারা কাজ করবেন তাদের আসলে এডুকেশনের প্রয়োজন আছে। যেমন আমাদের এইখানে আসলে এই বিষয়ে পড়াশোনার আসলে সুযোগ এভাবে ছিল না। সিনেমা নিয়ে আপনাকে পড়তে হলে দেশের বাইরে যেতে হতো, সেটা খুবই মানে এক্সপেন্সিভ। আমি আপনাকে একটা ধারণা দিলে আপনি সেটা বুঝতে পারবেন। ১ বছরের একটা মাস্টার্স করার জন্য যদি কেউ ইংল্যান্ডে যায় বা ইউরোপের যেকোনো একটা জায়গায় যায়, সেখানে তাকে টিউশন ফি দিতে হচ্ছে ২২ থেকে ২৪ লাখ টাকা এবং হচ্ছে তার অন্যান্য যে খরচ খরচটা আছে। কিন্তু আমাদের এখানে একদমই সরকারি ইউনিভার্সিটি যেরকম ইয়ে হয়, তার মধ্যে দিয়ে সে আসলে ফিল্ডটা করছে। এটা কিন্তু ৮-১০টা ছাত্রের মতো না। ম্যাথমেটিক্স বা বাংলা বা ইংরেজি এর মতো না। এখানে অনেক খরচের বিষয় আছে। এখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হয়। আমাদের এখানে আপনার আমাদের টিভি স্টুডিও আছে, এটা প্রায় ৩ কোটি টাকা খরচ করে আমরা তৈরি করেছি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে। তো সেইখানে কিন্তু সে হাতে কলমে সে যখন শিক্ষার্থী, সে কিন্তু সেই শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে আসলে রিপোর্টিং গুলো তৈরি করবে, কিভাবে প্যাকেজ লিখবে, কিভাবে হচ্ছে সে এডিট করবে, কিভাবে হচ্ছে সে ক্যামেরা অপারেট করবে, কিভাবে হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট লিখবে, কিভাবে হচ্ছে যে এটাকে প্রোডাকশন ম্যানেজমেন্ট করবে। এগুলো কিন্তু আসলে শেখার বিষয়। তো আমাদের এখানে এগুলো হয়েছে। মানুষের মানে এইভাবে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু কেউ না কেউ শিখেছে, সেই জায়গা থেকে হচ্ছে তারা তাদের কাছ থেকে শিখে নিয়েছে। আপনার নিশ্চয়ই জানা আছে যে আলমগীর কবির সাহেব আমাদের এখানকার খুবই বিখ্যাত একজন ফিল্ম মেকার ছিলেন। উনি কিন্তু ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়ে এসেছেন। আমরা অনেকে হয়তো জানি না। উনি কিন্তু পরবর্তীকালে অনেক ফিল্ম মেকারদের, আমরা আজকে যাদেরকে দেখছি, আমাদের তারেক মাসুদের কথা বলি, তারেক মাসুদ মারা গেছেন। আমরা যদি এই তানভীর মোকাম্মেলের কথা বলি, এদের একটা বড় জেনারেশনকে কিন্তু উনি আসলে এডুকেট করেছেন, মোটিভেট করেছেন এবং তার ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। সো এই জায়গায় একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি আসলে দরকার। যেখান থেকে প্রত্যেক বছর কিছু ছেলে মেয়ে বের হবে। বের হয়ে যে সবাই যে আসলে মিডিয়াতে কাজ করবে এমনটাও না। কারণ এই কাজের জন্য এক ধরনের মোটিভেশনের প্রয়োজন হয়। সেইটা আসলে হয়তো সবাই খুঁজে পায় না। কিন্তু কেউ তো কাজটা করে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী অন্তত এই কাজটা আমাদের থাকে। যেটা বাংলাদেশের টোটাল মিডিয়া সিনারিওতে একটা কোয়ালিটি এনশিওর করবে বলে আমার কাছে মনে হয়। এখানে কিন্তু শুধুমাত্র সিনেমা সে পড়ছে না। সিনেমার সাথে সে বেসিক্যালি ব্রডকাস্ট জার্নালিজম, সম্প্রচার সাংবাদিকতা, বেসিক্যালি টেলিভিশনের জন্য। রেডিও তো আসলে এখন আমাদের এখানে কিছুটা ঢুকছে, রেডিওর ওই ভলিউমের আসলে ইয়ে নেই। বেসিক্যালি টেলিভিশন সে যদি চায় এখান থেকে বের হয়ে টেলিভিশনের জার্নালিস্ট হতে পারবে, রিপোর্টার হতে পারবে বা প্রোগ্রামের প্রডিউসার হতে পারবে। একটা সামাজিক একটা ইয়ে থাকে, এটা আস্তে আস্তে আমি মনে করি যে কেটে যাচ্ছে মানুষ। এবং আলটিমেটলি আপনি জিনিসটা কি করছেন, আলটিমেটলি এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র বিনোদন না। আজকে যখন বাংলাদেশের একটা সিনেমা আমি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সে কিন্তু কাজ করতে যে এইটা হচ্ছে আমার বাংলাদেশ, এইটা হচ্ছে আমার কালচার, আমরা এভাবে চিন্তা করি। তো সেইটা কিন্তু আপনি অনেক অর্থ খরচ করে বিদেশে আমাদের নানা মিশন থাকে, তারা নানা অ্যাক্টিভিটি করে বা আমরা খেলাধুলার মাধ্যমে কিছু ডিপ্লোমেসি দিয়ে করি। সিনেমা কিন্তু এর চেয়ে শক্তিশালী একটা জায়গা আসলে তৈরি করতে পারে। একসময় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হতো। সেই সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিভাগটি দেশ এবং বিদেশে অনন্য ভূমিকা রেখে চলছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন এই বিভাগে অধ্যয়ন করতে পেরে তারা সৃজনশীল কর্মকাণ্ডের সব ক্ষেত্রেই দক্ষতা অর্জন করছেন। সকল বিভাগে তাদের এই দক্ষতা প্রমাণে দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য ভূমিকা রেখে চলবেন এই বিভাগের শিক্ষার্থীরা। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।